আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে পড়াশোনার যে ব্যবস্থা, যে সিস্টেম, তার বেশ কিছু চেঞ্জ আনা দরকার। তবে আমরা যারা বাংলাদেশে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট পড়াশোনা করি, ডিপ্লোমা করি এবং পরবর্তীতে বিএসসি করি, আবার কেউ কেউ বিএসসি না করে শুধু ডিপ্লোমা করেই সেই সার্টিফিকেট দিয়ে জব করছি। আমাদের বাংলাদেশে যারা আমরা নার্স নিয়ে পড়াশোনা করছি এবং নার্স, ডিপ্লোমা নার্স, বিএসসি নার্স যারা থাকে, জব করার খাতিরে দেখা গেছে যে প্রচুর পরিশ্রমের বিনিময়ে আমরা বেতনটা খুব কম পেয়ে থাকি। তবে আমরা কি জানি আসলে আমরা যদি একটু কষ্ট করে সময় নিয়ে আমাদের পড়াশোনাটাকে আরেকটু ঝালাই করে নিয়ে যদি আমরা দেশের বাইরে জব করতে যেতে চাই, তাহলে একটা লাইসেন্স এক্সাম দিতে হয়। সেই এক্সামটার নাম হচ্ছে, আমেরিকার আন্ডারে যদি পরীক্ষা দেন তাহলে সেটা হচ্ছে ASCPI, আমেরিকান সার্টিফিকেশন অফ ক্লিনিক্যাল প্যাথোলজি। আর যদি আপনি মিডল ইস্ট কান্ট্রির জন্য এক্সাম দেন তাহলে সেটা হচ্ছে প্রোমেট্রিক লাইসেন্স এক্সাম। এই এক্সামের মাধ্যমে আপনি দেশের বাইরে জব করতে যেতে পারবেন অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, মেডিকেল টেকনিশিয়ান, যে কোনো সেক্টরে আপনি জব করতে যেতে পারবেন। ঠিক আছে? তো আমি বলবো, আমি রিসেন্টলি একটি ওয়েবসাইটের সাথে জয়েন করেছি। শামিউল বশির স্যার, তার কোর্সে আমি এনরোল করেছি। কারণ স্যার পড়াশোনা করেছেন এবং স্যার নিজে এই পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং তার দীর্ঘ কয়েক বছরের গবেষণার মাধ্যমে সে একটা বইও তৈরি করেছেন, যেটা পড়লে আমরা মোটামুটি লেকচার সম্পর্কে জানতে পারবো আসলে কোন কোন টপিকগুলো নিয়ে পড়ানো হয়। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি এই কোচিংয়ে ভর্তি হন বা না হন, আপনি যেখানেই পড়েন, কিন্তু আপনি দয়া করে একটু সময় নিয়ে নিজেকে ডেভেলপ করুন, পড়াশোনা করে লাইসেন্স এক্সাম দেন এবং সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার লাইসেন্স অ্যাচিভ করে আপনি দেশের বাইরে জব করতে চলে যান। আপনার ফ্যামিলিও ভালো থাকবে, আপনি নিজে প্রফেশনকেও ভালোবাসতে পারবেন এবং কি আপনার মাথার ভেতরে যে বেতন পাবো না, এই ল্যাব কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, এই ল্যাবের প্রতিষ্ঠানটা আসলে অরিজিনাল নাকি ফেক, এইসব বিষয়ে আপনাকে আসলে চিন্তা করতে হবে না। এমনকি দুদিন পর ধর্মঘট করতে হবে না, দুদিন পর আপনাকে দেশে এই আন্দোলন করে বেতন বাড়ানোর কোনো জন্য বলতে হবে না, আপনাকে সরকারিভাবে নিয়োগ দেওয়ার জন্য কান্নাকাটি করতে হবে না। একটু ধৈর্য ধরে পড়াশোনা করে দেশের বাইরে চলে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করুন, পাশাপাশি ফ্যামিলির জন্য বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।